ট্যুর বলতে আমি দুটো জায়গায় বুঝি, নীল সাগর আর পাহাড়ি ঝর্ণা। চলুন আজ আপনাদের নিয়ে সবুজ পাহাড়ে হারিয়ে যাই, যেখানে আছে নির্মল বাতাস, বিরাট বিরাট দানবীয় পাহাড়, পাহাড়ি ঝিল আর অসংখ্য অতিথি পাখি। আজকের ট্যুরটা অবশ্যই স্পেশাল, কারণ আজকের ট্যুরটা হচ্ছে মাত্র 20 টাকার একটা ট্যুর। আর আমাদের সাথে আছে আমাদের লোকাল হিরো শুভ। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। তো চলেন, লেটস গো। আমি ড্রাইভিং হই, তাহলে আমি কিছু দিই না। যেহেতু এটা পাহাড়ি রাস্তা, উঁচু নিচু থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমরা পাহাড়ের টিলা বেয়ে উঠতেছি, আর আমাদের গাড়িটা উঠে গেছে। মানে শুভ খুবই দক্ষ একজন চালক, এটা মানতেই হবে। নিউ ব্লগার, আলহামদুলিল্লাহ। এখন দেখতে থাকুন ব্লগটি। মাইক্রোফোন অন করতেছ নি? মাইক্রোফোন অন আছে। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি, এটা কিন্তু পুরোটাই একটা পাহাড়, আর এই পাহাড়েই মানুষ ঘর বাড়ি বানিয়েছে, তারপর এখানেই পশুপালন করছে, মানে এখানেই তারা বসবাস করছে। তোর হেলিকপ্টার কই? বলতে গেলে কিন্তু এখন থেকে আমরা শহর থেকে অনেকটা দূরে আর নেটওয়ার্কের প্রায় বাইরেই আছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব। হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব। তো এই উপলক্ষে আমরা সবাই মিলে ঘুরতে আসছি। তো আমরা আসছি এখন খুবই সুন্দর একটা জায়গা। অর্থাৎ সবাই বুঝতেই পারতেছেন যে এই জায়গাটাতে আমরা আগেও আসছি। 2022 সালে আমরা এই জায়গাটাতে আসছিলাম এবং এখানে ঝিলে গেছিলাম, আর ঝিলের ব্লগও কিন্তু আমরা বানাইছি। কিন্তু আজকে আমরা শুধু ঝিলেই যাব না, আমরা যতগুলা পাহাড় আছে, মানে চারপাশের যে পাহাড়গুলো আছে, আমরা ওই সবগুলাতে আমরা ঘুরবো। আর যেহেতু আমরা গাড়ি নিয়ে আসছি, তাইলে আমাদের জন্য এটা সুবিধাই হবে। আজ অব্দি যতগুলো ট্যুর দিছি, এটা হচ্ছে সবচেয়ে সস্তা ট্যুর, কারণ এটা যেটাই বললাম মাত্র 20 টাকার ট্যুর। আর 20 টাকার ট্যুরে এত সুন্দর সিনারি, মানে এটা এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা জায়গায় আসা, এটা সত্যি অভাবনীয়। আর 20 টাকা বলতে গেলে এটা আপনি মৌলভীবাজার শহর থেকে এখানে আসতে 20 টাকার মতো লাগবে। আমি আবার এটা বলছি না যে আপনি ঢাকা থেকে 20 টাকা দিয়ে এসে বলবেন। আমরা এখন ইতিমধ্যে অনেক বড় একটা পাহাড়ের উপরে আছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এখানে কত বড় বড় পাহাড় আছে। মানে মৌলভীবাজারের কাছেই কিন্তু এমন একটা জায়গা সত্যিই অভাবনীয় এবং কল্পনাই করা যায় না। এখন কিন্তু আমরা পাহাড়ের উপরেই আছি, আর পাহাড়ের উপর দিয়ে সাধারণত গাড়ি কখনোই চলে না, যেহেতু শুভর গাড়ি তো আমরা নিয়ে আসছি। আর এখন আমরা সম্পূর্ণ একদম মানে বড় একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। আমরা কতটুকু উপর দিয়ে যাইতেছে এটা যদি মানে দেখাইতে পারতাম তাইলে মনে হয় ভালো হইতো। আমরা অনেক উপর দিয়ে যাইতেছি এখন। আর এখন যদি বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, তাইলে মনে করেন যে আর হাসপাতালে জায়গা নেওয়ার অবস্থা নাই। আমরা এখন পাহাড়ের উপরে আছি, আর পাহাড়ের উপরে আমরা সিএনজি নিয়ে ঘুরতেছি। মানে বিষয়টা অবাক করার মতোই।
আমরা পাহাড়ের উপর দিয়ে ঠিক কতক্ষণ হাঁটছে তার কোনো হিসাব নাই। মানে এই একটা দিন আমরা শহরের বাইরে, নেটওয়ার্কের বাইরে, তারপর শহরের সব যান্ত্রিকতা কাজকর্ম থেকে দূরে এই একটা দিন আমরা নিজের মতো করে প্রকৃতির মধ্যে কাটাচ্ছি। মানে কতটা ভালো লাগছে তা বোঝানোর মতো না। এখানে না কোনো ট্রাফিক জ্যাম আছে, না কোনো গাড়ির হর্ন বা শব্দ দূষণ আছে। খুব ফ্রেশ এবং ফুরফুরে লাগতেছে। আমরা এত পরিমাণ হাঁটছি যে তা বোঝানোর মতো না। আর হাঁটতে হাঁটতে তো আমরা একদম টিকটক ভিডিও অবধি বানাই ফেলছি। আমরা অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি আর আলহামদুলিল্লাহ যা দেখতেছি তাই ভালো লাগতেছে। মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, বর্ণনা করার মতো না। এই আমরা এখন মানে সম্পূর্ণ পাহাড়ের ভেতরে আছি। এতক্ষণ আমরা ওই পাহাড়ে ছিলাম আর এখন আমরা এখানে আসছি। মানে এত বড় বড় পাহাড়, কলুইবাজারের খুব কাছে এই জায়গাটা, কিন্তু এই জায়গাটায় আমরা কখনোই আসি না। আমরা ওইদিকে লেকে গেছি, কিন্তু এই প্রথমবার আমরা এদিকে আসছি। আর ওইখানে একটা ছোট একটা গ্রাম আছে, মানে দেখতে খুবই সুন্দর লাগছে, বলার মতো ভাষা নাই। গাইস আমরা এখন এইখান থেকে ওই পারে দেবো পাহাড়ে উঠতে, তো দেখতে থাকেন। এখানে বিষয়টা হচ্ছে আমি আর ধ্রুব প্ল্যানিং করছি যে আমরা পাহাড়ের নিচে নামবো আর তারপরে একটা প্রতিযোগিতা করব যে কে সবার আগে দৌড়ে পাহাড়ের উপরে উঠতে পারে। এজন্যই আমরা পাহাড়ের নিচে নামতেছি আর নিচ থেকে ফারদিন ভিডিও করতেছে। আর উপর থেকে ভিডিও করতেছে হাজারো রমণীর ক্রাশ আমাদের সূর্য। ধ্রুব ক্যাটস পরে আসায় তার নামতে বেশ সুবিধা হয়েছে। আর আমি যেহেতু স্যান্ডেল পরে আসছি, তো পাহাড়ে যে লজ্জাবতী গাছগুলো আছে এগুলো কাটা পায়ে লাগতেছে। বুঝতেই পারতেছেন আমরা কতটা নিচে আছি। এক একটা পাহাড় প্রায় 5 থেকে 6 তলা বিল্ডিং এর সমান। আর এখন আমরা যে পাহাড় থেকে নামছি এটা বলতে গেলে সবচেয়ে ছোট পাহাড়। মানে আজকের দিনটা একদম সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো। আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রথম দিকে আমি বেশ সামনের দিকে ছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে উঠার সময় হঠাৎই পাটা বেঁকে যায়, মানে মোচড় খায়। আর হাত দিয়ে ধরে ওঠার সময় হাতে লজ্জাবতী গাছের কাঁটা লাগে। তো হাতে কাটা লাগাটা ব্যাপার ছিল না, কিন্তু পাটা মোচড় খাওয়াতে পায়ে ব্যথা বেশি করতেছিল, তাই পিছনে পড়ে গেছে। হাতে কাটা লাগছে, এরপরে পা এমন হয় বেগছে, মনে হয় যে মুচকেই গেছে। পাহাড়ে ওঠা অত সহজ না। সত্যি বলতে আপনি পাহাড়ি এলাকায় আসলেন আর পাহাড় বেয়ে উঠলেন না, মানে নিচ থেকে উপরে উঠলেন না, তাইলে আর মজাই হলো না। খুবই কষ্ট হয়েছে, কিন্তু সত্যি খুব মজা পাইছি। সত্যি অনেক কষ্ট হয়েছে, পোলাপান অনেক কষ্ট করছে। কষ্ট তো আমারও হয়েছে, খুব রোদ, কিন্তু অসম্ভব মজা হইতেছে। সত্যি খুব ভালো লাগতেছে। আজকের দিনটাও সত্যি খুব স্পেশাল। এবার আমরা রওনা দিলাম ওই পাহাড়ি ঝিলটার উদ্দেশ্যে, যেখানে আমরা গতবার গেছিলাম। ঝিলটা কিন্তু খুবই সুন্দর। আমরা গতবার গেছি, আমরা খুবই মুগ্ধ হয়েছি ঝিলটা দেখে, এতটাই ভালো লাগছে। আর ওই যেটা বললাম যে পাহাড়ি এলাকাবাসী যারা ছিল তারা বলছিলেন যে এই ঝিলটাতে সাপ আছে, মানে খুব ভয়ঙ্কর সাপ আছে। তো পাহাড়ি এলাকা সাপ থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এলাকাবাসী যেভাবে বলছিল, মানে এত বড় বড় সাপের উদাহরণ তারা দিছিল যে আমরা তো ভাবছিলাম অ্যানাকন্ডাই বুঝি আছে, তো সেই ভয়ে আর নামতে পারিনি। আর এবার আমি বলছিলাম যে আমরা সবাই ঝিলে নামি, কিন্তু আমাদের দলের অনেকে আবার বলতেছে যে তারা ভয় পায়, এই কারণে তারা ঝিলে নামতে রাজি হইতেছে না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমরা ঝিলে যাব, তারপর গিয়ে আমরা ওইখানে সিদ্ধান্ত নেব যে ঝিলে গোসল করা যাবে কি না। পাহাড়ি রাস্তা আর ঝিল অনেকটাই নিচে, তো হাঁটতেছি খুব একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। কিন্তু অনেকটা পথ হাঁটতে হয়েছে, কারণ ঝিলটা অনেকটাই দূর। আমরা যেখানে সিএনজি রাখছি, আমরা তো মানে পাহাড়ের উপর সিএনজি রাখছি, সেখান থেকে ঝিলটা অনেকটাই দূর। আর এমনিতেই অনেক রোদ, তার মধ্যে এতটা রাস্তা হাঁটতেছি, এই কারণে গরমটা বেশি লাগতেছে। আর সাপের বিষয়টা যদি বলি, যে সম্ভবত 2013 সালে পার্শ্ববর্তী একটা এলাকায় এক বড় অজগর সাপ ধরা পড়ে, যেটি একটা ছাগল আস্ত গিলে ফেলেছিল। পরবর্তীতে তা বন বিভাগের লোকেরা বা চিড়িয়াখানার লোকেরা নিয়ে যান। তো এখানেও এমন অজগর থাকাটা অস্বাভাবিক কিছুই নয়।
আইস যেত শ্বাসগুলা দেখলে মাথা নষ্ট যা জানে কইতা দইরা নিয়া বিরান কইরা খাইলিতাম সবাই মিলা হাত ধরা লাগে পুলিশে ধরবো লাগে পুলিশে ধরতে পারে আসেনি ভাবি শিওর আমি আসিনি ওই ক্যামেরা দিকে আছে। এখন আপনারা বুঝতে পারবেন যে আমি এতক্ষণ যাবত কেন এই জায়গাটার নাম বলতেছি না। ঝিলে ওই যে পাখিগুলো দেখতেছেন এই সবই কিন্তু বালিহাঁস। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতেই পারতেছেন যে এখানে প্রচুর পরিমাণ বালিহাঁস আছে। এই বালিহাঁসগুলো কিন্তু এতক্ষণ এই দিকেও ছিল, কিন্তু যখন আমরা আসছি তখন এগুলো উড়ে ওই দিকে চলে গেছে। তো বর্তমানে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে বালিহাঁস শিকার করে, কারণ বালিহাঁসের মাংস বেশ সুস্বাদু হয়। মানুষ অনেক আগ থেকেই বালিহাঁস শিকার করছে এবং যেগুলো অতিথি পাখি আছে মানুষ কিন্তু এগুলো শিকার করে। তো এই কারণে এদের পরিমাণ কমে যায় আর তারা মানে এখান থেকে চলে যায়। তো আমি এই কারণে এই জায়গাটার নাম বলতেছি না যে আল্লাহ না করুক যদি এখানেও কেউ শিকার করতে আসে তাইলে কিন্তু এই বালিহাঁসগুলো এখান থেকেও চলে যাবে। আর আমি চাই না যে আমার ভিডিওর জন্য কোনো প্রকৃতির বা কোনো পাখির কোনো জীবের কোনো ক্ষতি হোক। এতে যদি আমার কোনো লাইক নাও আসে বা আমার ভিডিও নাও চলে তাতে আমার কোনো সমস্যা নাই। আমরা আসছি, দেখছি, ভাল লাগছে। মানে একটা কথা আছে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে। আমি এটা বলতেছি না যে বালিহাঁস খাওয়া যাবে না। আল্লাহ তাআলা সবকিছুই মানুষের জন্য সৃষ্টি করছেন, আর যেহেতু এটা হালাল তো আপনারা অবশ্যই খেতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে মানে অতিরিক্ত পরিমাণে শিকার করা আর বিলুপ্তির বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। সত্যিই আজকে নিজেকে খুব ভাগ্যবান মনে হইতেছে যে আজকের মতো একটা দিন পাইছি। এত ভালো লাগতেছে, পাহাড়ি পরিবেশে ঘুরতেছি, তারপর ঝিলের মধ্যে আসছি। এর ভিতর ধীরের মধ্যে এত এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে, কারণ এখানে অনেক 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 মানে বলার বাইরে এত বালিহাঁস আমি আমার লাইফে দেখি নাই। আমরা বাইকা বিলও গেছিলাম কিন্তু এত বালিহাঁস আমরা দেখিনি। কিন্তু অতিথি পাখি অত দেখা যায় না, কিন্তু এখানে যে পরিমাণ বালিহাঁস বলার বাইরে, হাজারের উপরে হবে বালিহাঁস। আমরা এখনো হাঁটতেছি ঝিলের পাশ দিয়ে, আমরা হেঁটে রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছি। আর পাখির কিচিরমিচির হয়তো আপনারা শুনতেই পারতেছেন। জলদি আটো বাস, ধূপ ডর লাগে আমার। জঙ্গল দিয়ে খালি বাড়ের বা শেষ জঙ্গল শেষ। অবশেষে এতক্ষণ হাঁটার পরে ঝুপঝাড় শেষ হয়েছে, জঙ্গল শেষ হয়েছে, আর একটা পরিষ্কার জায়গায় আসছি। তো এখন আমরা আর একটু ভিতরে যাব, ওইদিকে মানে লেকের দিকে যাব। আর ওইদিকে যদি গোসল করা সম্ভব হয় তাহলে অবশ্যই গোসল করব। যদিও এইদিকে অনেক কথা হয় যে মানে এলাকাবাসীরা বলে যে এই জায়গায় অনেক বড় বড় সাপ পাওয়া যায়, বা এখান থেকে নাকি ওই গতবার ভিডিওতে যেটা বলছিলাম যে মানুষ টেনে নেওয়ার ঘটনা নাকি ঘটছে, এলাকাবাসী বলছে। এটা তো আর আমরা জানি না, বলতেও পারি না। তো আমরা এখন একটু ওইদিকে ঝিলের দিকে যাচ্ছি, একটু ওদিকে যাবো। হয়ে গেছে ইয়ে করতে, হাত মুখ ধুইতে গিয়া নানি ব্যাংক দিক কাটা হয়ে গেছে। এতক্ষণ কিন্তু বালিহাঁসগুলো এইদিকেই ছিল, কিন্তু এখন যখন আমরা এদিকে আসছি তো তারা ভয় পেয়ে ওই দিকেই চলে গেছে। মানে ওইদিকে দেখেন সারাটা ঝিলই কিন্তু ওইদিকে বালিহাঁসে ভরা, আর কিচিরমিচির শব্দ তো আপনারা শুনতেই পারতেছেন। আমি লেংরা ফাউলিয়া ধরতাম পারি না, বালিহাঁস দুইটা খাওয়া দিই তখন রোস্ট বানাইয়া, ও জাল ফ্রাই বানাইয়া খাইলে সেরকম টেস্ট হইল না। সামনে দেখতে পাচ্ছেন আরো 3 জন ব্লগার, সস্তা ব্লগার, সস্তা উই আর সস্তা ব্লগার। 2 বছর আগেও যখন আমরা আসছিলাম তখনও কিন্তু আমরা এই গাছের নিচেই বিশ্রাম করছিলাম। এখন আমরা খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিব কিছুক্ষণের জন্য। খুবই ক্লান্ত। ওদিকেও পাহাড়, ঠিক আছে, মানে আমরা ওদিকে যেরকম পাহাড় দেখেছি ওদিকেও সেমই পাহাড়। তোমরা তাহলে দেখতে পারো ওদিকে, আর নাইলে অন্যই আমরা মজা করতাম পারি। মানে এতক্ষণ তারা যে ভয়টাতে ছিল সেটাই ঘটলো। দেখি তোর ওটা ক্যামেরা ধর, ক্যামেরা আজকে বুঝলাম না। একটা সুন্দর ভিডিও দিস ভাই, দেন তো আমার আসেনি। তুমি আমার আগে চেক করো। ভাই এ ভাই তোর মেইটা মারি। আমি আবার এসব জুকে ভয় পাই না, তাই এটা আমার জন্য বিরাট কিছু না। এটা আমি ডরাই না। আর কি ওর পিছে ঝুকটুক আছে নি? দেখো এ সূর্য, এ ওদিকে ও দেখো তার, ও দেখো ইয়ারে ভাই দুইটা ও আরে না।
সুন্দর সুন্দর ক্যামেরা দাও আর ফিট দাও কি দাম আরে ভাই ও বাবা দিতে চলো দেখি আরে কিছু নাই বেটা ডম করে ক্যামেরা সামনে উঠলো দিছে না না কি দেখো ডার্ক করে দিব না সায়েমের সাথে জুক উঠছে তাই জুকের ভয়ে তার এখান থেকে চলে যাচ্ছে মানে এটা ধ্রুব কিছু বলো আজকের জায়গা সম্পর্কে মানে যারা মৌলভীবাজার থাকে তারা এই জায়গায় আসছে না খুব মানে পস্তাইছে আর কি মানে কি বলবো আর জায়গাটা এত পরিমাণ সুন্দর লাগছে আমার কাছে যারা নাইছে তারারই মিস সত্যিই আজকের জায়গাটা অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো লাগছে আর শহর থেকে দূরে মানে চারপাশে সবুজ পাহাড় একটা ঝিল মানে খুবই ভালো লাগছে একদম প্রাকৃতিক জায়গা কোনো কোনো মানে আর্টিফিশিয়াল কিছুই নাই চারপাশে মানে পাহাড়ি এলাকা এটাও ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এতগুলো পর্বতের মাঝখানে শান্তশিষ্ট একটা ঝিল আর যেহেতু কেউই গোসল করতে নামে নাই তাই আমিও নামি নাই মানে এইবারও আমাদের গোসল করা হয়নি আল্লাহর সৃষ্টির প্রকৃতি বারবারই আমাদেরকে মুগ্ধ করে তার অপরূপ রূপে আর আমরাই অকৃতজ্ঞের মতো বারবার প্রকৃতিকে ধ্বংস করি এটা হচ্ছে স্থানীয়দের ঘর খুব সুন্দর করে এই ঘরটা বানাইছে মাটির ঘর আর টাটা স্কাইও দেখি আছে দেখেন কত সুন্দর মাটির ঘর কত পরিষ্কার উঠান ছোটবেলা যে আমরা গ্রামের দৃশ্য আঁকতাম ওই ঘরগুলোর মতো খুবই সুন্দর এবার খুব বেশি টায়ার্ড হয়ে পড়ছি এমনিতেই একদম মানে মাঝ দুপুর মাথার উপরে সূর্য আর এতক্ষণ হাঁটতেছি কোনো মানে পানি টানি কিছুই নাই কিছু এখনও কোনো পানি টানি কিছুই খাই নাই আর হাঁটতেছি পাহাড়ি এলাকা যেহেতু তো খুব বেশি টায়ার্ড হয়ে পড়ছি এসির নিচে মনে এতটা ঠান্ডা হয় না এই যে এখানে বাঁশধারের নিচে দাঁড়াইছি এতটা ঠান্ডা লাগতেছে খুব শান্তি লাগতেছে খুব গরম এর মধ্যে তখন এখানে এসে দাঁড়াইছি খুব বাতাস দিতেছে সত্যিই খুব ভালো লাগতেছে এই এখানে না আমরা গাড়ি আসতো গাড়ি কই এরা কি চুল লাগেছে তোর যদি যায় তো এখন যাওয়া লাগবো আবার হাঁটিয়া পাহাড়ের ভিতরে যাইবে হাঁটিয়া যতক্ষণ অব্দি মেইন রোড পাওয়া না যায় আমি তো মরে দিব ভাই এটা কি মানে কোন ধরনের ফাইজলামি বুঝলাম না সত্যি আজকে মনে হচ্ছে যে ফাইজলামির লিমিটেশন আছে মানে শৈলে মানতেছেই না এ কই গেলে রে গাড়ি তো নাই ভাই ভাই ফাইজলামি ভালো লাগে না এখন দৌড় দৌড় আছে খবর আছে আজকে এক একটার খবর আছে আজকে দৌড়মু ধরার পরে বুঝাইমু আরেকবার পাহাড়গুলো দেখি হইছে শখ মিটছে নাই বুঝো ও ভাই আমি আর পারতাম না আমার রেস্ট লওয়া লাগবো আমার রেস্ট লওয়া লাগবো জীবন তেনা তেনা শালারা এমন দুশ্মনী করতো ও যে গাড়ি এ ভাই দেখ এটা আমরা গাড়ি নি এনে তো আর কোনো গাড়ি থাকার কথাও না আজকে খবর আছে হ্যাঁ এত সুন্দর জায়গায় যে যাওয়ার তো কোনো ইচ্ছাই নাই তবুও তো যেতেই হবে যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে এবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে সাবস্ক্রাইব